তোমাদের শহর ইংরেজি ইয়োর টাউন। বিমানবন্দর ইংরেজি এয়ারপোর্ট এখানে দেওয়া আছে। আর নেই ইংরেজি হচ্ছে নো। তাহলে আমরা এই ছোট ছোট শব্দগুলোর ইংরেজিটা জানি। এবার গোটা বাংলাটা যদি বলি যে তোমাদের শহরে কি কোনো বিমানবন্দর নেই, এর ইংরেজিটা কি করে করতে হবে? এর ইংরেজি হবে ইজ দেয়ার নো এয়ারপোর্ট ইন ইয়োর টাউন। তাই তো? কী করে করলাম? তো ইংরেজি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার একটা নিয়ম আছে। প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তাই তো? তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কাকে বলে এর ধারণা নিশ্চয়ই এতদিনে আমাদের চলে এসছে। তো আমি আবার বলছি, যারা নতুন আমাদের এই ভিডিওটা দেখছো তাদের সুবিধার জন্য। প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তো সাবজেক্ট কাকে বলে? যার সম্বন্ধে বলা হয় বা যার আছে, যে কাজ করে তাকে বলে সাবজেক্ট। আর ভার্ব কাকে বলে? তা তো যে ওয়ার্ডের দ্বারা হওয়া, আছে বা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। আর ভার্বকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই বলে অবজেক্ট, বা ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকে বলে অবজেক্ট। তো এখানে দেখো বলেছে যে তোমাদের শহরে কি কোনো বিমানবন্দর নেই। কার আছে বা কার নেই নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না, বা কে কাজ করছে এটাও বোঝা যাচ্ছে। এটা একটু অন্যরকম সেন্টেন্স দেওয়া আছে। তো যখনই এই ধরনের সেন্টেন্সগুলো দেওয়া থাকবে না, যে নির্দিষ্ট করে সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু আছে বা নেই বোঝাবে, তখন এই দেয়ার দিয়ে আরম্ভ করতে হবে। একে বলে দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো এখানেও ঠিক তাই, যে তোমাদের শহরে কি কোনো বিমানবন্দর নেই, কোনো জায়গায় কোনো কিছু আছে বা নেই বোঝাচ্ছে, তখন দেয়ার দিয়ে আরম্ভ করব। কিন্তু এখানে দেখো আবার জিজ্ঞেস চিহ্ন দেওয়া আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেজন্য প্রথমে ভার্বটা চলে আসবে। ইজটা হচ্ছে ভার্ব। তো কীভাবে করব? ইজ দেয়ার যদি বলা থাকতো যে তোমাদের শহরে একটি বিমানবন্দর আছে, তখন কি করতাম? দেয়ার ইজ অ্যান এয়ারপোর্ট ইন ইয়োর টাউন। কিন্তু এখানে জিজ্ঞেস করেছে, তো জিজ্ঞেস করা থাকলে ভার্বটা আগে চলে আসবে। দেয়ারের পরে যে ইজটা হতো সেই ইজটা আগে চলে আসবে। ইজ দেয়ার, সেখানে কি নাই? কি নাই? না তো কোনো এয়ারপোর্ট, নো এয়ারপোর্ট। এটা হয়ে গেল ভার্ব, এটা হয়ে গেল অবজেক্ট। হয় না, কি হয় না? না তো এয়ারপোর্ট। কোথায়? তোমাদের শহরে, ইন ইয়োর টাউন। বোঝা গেল? ইনটা হলো প্রিপোজিশন, ইয়োর টাউনটা নাউন। তোমার শহরের মধ্যে বলেছে, মধ্যে ইংরেজি ইন, সেজন্য এখানে ইন দিয়েছি। তাহলে যদি বলি বাংলাতে যে তোমাদের শহরে কি কোনো বিমানবন্দর নেই, ইংরেজি কি হবে? ইজ দেয়ার নো এয়ারপোর্ট ইন ইয়োর টাউন। বোঝা গেল? তো এইভাবে আমি একটা একটা করে সবগুলো বোঝাচ্ছি। তোমরা যারা করেছিলে, আমাদের লাস্ট পড়া ছিল 53 পাতা 60 থেকে, একটু মিলিয়ে নেবে। আর যারা করনি তারা আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে। তো চলো আমি করাচ্ছি। তার আগে আমি সকলকে আমার রণধীরাম youtube.com চ্যানেলে স্বাগত জানাই। ধৈর্য ধরে সবটাই দেখবে, স্কিপ করবে না। তো তাহলে দেখো এখানে বলছে 61 নম্বর, নদীটির পাড়ে কি একটি পুরনো বটগাছ নেই? ঠিক আগের মতনই। যখনই পরে ভিডিও মানে ট্রান্সলেটটা করবে, আগেরটা একটু দেখে নেবে। এটাও কোশ্চেন মার্ক ছিল, এটাও কোশ্চেন মার্ক। তাহলে ইজটা আগে দিব, দিয়েছে এখানে ইজ। ইজ দেয়ার নো, না বলেছে বলে নো দিলাম। সেখানে কি হয় না? কি হয় না? তো পুরনো বট গাছ। বট গাছ ইংরেজি দেখো দেওয়া আছে এখানে, বানিয়ান ট্রি। আর পুরনো ইংরেজি ওল্ড, নিশ্চয়ই জানো। তাহলে ইজ দেয়ার নো ওল্ড বানিয়ান ট্রি অন দ্য বাঙ্ক অফ দ্য রিভার? নদী এর তীর। নদীর তীর বা বার ইংরেজি হচ্ছে বাঙ্ক, সেজন্য বাঙ্ক দিলাম। ইজ দেয়ার নো ওল্ড বানিয়ান ট্রি অন দ্য বাঙ্ক অফ দ্য রিভার? ঠিক আছে, এটা ভার্ব। এখান থেকে এতটা হচ্ছে অবজেক্ট। এখানে অনটা প্রিপোজিশন, নদী পাড়ের উপর বলেছে বলে। তারপর দেখো, ঝুড়িটিতে কি অনেক ফল ছিল না? এটাও ঠিক জিজ্ঞেস করেছে। জিজ্ঞেস করলে ভার্বটা আগে দেবো। এখানে ভার্বটা আগে দিয়েছি, কিন্তু এখানে আর দিয়েছি কেন? অনেক বলেছে, প্লুরাল হলে ভার্ব হয়ে যাবে আর।
তো আর দিয়েছি এখানে, আর দেয়ার নট মেনি ফ্রুটস, সেখানে কি হয় না? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমি আর করেছি, যদি এখানে ছিল বলা আছে তাহলে এখানে ওয়্যার দিয়ে দিবে, WERE, ওয়্যার দেয়ার নট মেনি ফ্রুটস, কোথায়? হয়তো ঝুড়িটিতে, ইন দ্য বাস্কেট, মানে ঝুড়ির মধ্যে, ঝুড়িতে মানে মধ্যে, ইনটা প্রিপোজিশন, বোঝা গেল? তা যদি বলি ঝুড়িটিতে কি অনেক ফল ছিল না, তখন কি হবে? ওয়্যার, এটা WERE হয়ে যাবে, আমি প্রেজেন্ট টেন্স করেছি বলে আর দিয়েছি, পাস্ট টেন্স হলে ওয়্যার হয়ে যাবে, এটা ছিল না বলেছে মানে পাস্ট টেন্স, সেই জন্য ওয়্যার হয়ে যাবে, ওয়্যার দেয়ার নট মেনি ফ্রুটস ইন দ্য বাস্কেট। আর যদি এভাবে বলে যে ঝুড়িটিতে কি অনেক ফল নেই, তখন আর দিয়ে যাবে, আর দেয়ার নট মেনি ফ্রুটস ইন দ্য বাস্কেট। তারপর দেখো 63 বলেছে শ্রেণীকক্ষে কোনো বিশৃঙ্খলা থাকবে না। তো এটা ফিউচার টেন্স বলছে, থাকবে না ভবিষ্যৎকাল, তখন ইজও হবে না, আরও হবে না, ওয়াজ বা ওয়্যারও হবে না। ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ইজ আর আরটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ওয়াজ বা ওয়্যার হলে মানে পাস্ট টেন্স মানে ছিল বলবে। আর ফিউচার যখন বলবে থাকবে না বা হবে না, তখন কী হবে? উইল বি হয়ে যাবে। তো শ্রেণীকক্ষে কোনো বিশৃঙ্খলা থাকবে না, তো এটাও হয়ে যাবে তাই, দেয়ার উইল বি নো ডিস্টারবেন্স ইন দ্য ক্লাস, দেয়ার উইল বি। এবার যদি এখানে বলা থাকতো শ্রেণীকক্ষে কোনো বিশৃঙ্খলা নেই, তখন হতো দেয়ার ইজ নো ডিস্টারবেন্স ইন দ্য ক্লাস, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এটা আমি করেছি, কিন্তু এখানে যেমন দেওয়া আছে ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্স করলে কী হবে? দেয়ার উইল বি, বোঝা গেল? আমি এটা তোমাদের বোঝার জন্য সবগুলো ইজ বা আর দিয়ে করেছি, কিন্তু এখানে যেমন টি লেখা আছে থাকবে না বসে, তখন আমি বলে দিয়েছি কী হবে? দেয়ার উইল বি নো, ইজটা উঠে যাবে, উইল বি নো হবে, দেয়ার উইল বি নো ডিস্টারবেন্স ইন দ্য ক্লাস, বোঝা গেল? ফিউচার টেন্স হলে এই ইজের জায়গায় উইল বি হয়ে যাবে। আর যদি প্রেজেন্ট টেন্সই বলে যে শ্রেণীকক্ষে কোনো বিশৃঙ্খলা নেই, তখন এভাবে করে দেবে, দেয়ার ইজ নো ডিস্টারবেন্স ইন দ্য ক্লাস, বোঝা গেছে? প্রেজেন্ট টেন্স হলে ইজ হবে, আর ফিউচার টেন্স হলে এটা ইজের জায়গায় উইল বি হয়ে যাবে। এবার দেখো জামাটিতে কি কোনো দাগ থাকবে জিজ্ঞেস করেছে, এবং ভবিষ্যৎকাল, তো যেমনটি বললাম যে ভবিষ্যৎকাল বললে উইল বি হয়ে যাবে, সেই জন্য উইল বি দিয়েছি এখানে। কিন্তু এবার জিজ্ঞেস করেছে বলে উইলটা আগে চলে আসবে, ভাবটা যেমনগুলো আগে যাচ্ছে সেমনি এটাও আগে চলে আসবে, ঠিক আছে? উইল দেয়ার বি, মানে উইল আর বি এর মাঝখানে দেয়ারটা বসবে, উইল দেয়ার বি এনি স্পট ইন দ্য শার্ট, বুঝা গেল? জামাটিতে কোনো দাগ থাকবে, জামাটিতে কি কোনো দাগ থাকবে জিজ্ঞেস করলে কী হবে? উইল দেয়ার বি এনি স্পট ইন দ্য শার্ট। তারপর দেখো ঝোপটির মধ্যে কি কোনো বিষধর সাপ থাকবে না, এটা জিজ্ঞেস করেছে এবং ভবিষ্যৎকাল, তা ভবিষ্যৎকাল হলো উইলটা আগে চলে আসবে, যেমন এখানে দিয়েছি উইল দেয়ার বি, উইল আর বি এর মাঝখানে দেয়ারটা ঢুকে গেল, উইল দেয়ার বি থাকবে না, সেখানে থাকবে না, কি থাকবে না? এটা বিষধর সাপ, বিষধর সাপ ইংরেজি এখানে বলা আছে পয়জনাস, আর সাপ ইংরেজি স্নেক, জানো? তাহলে কী হবে? উইল দেয়ার বি, বা না বলেছে সেজন্য নোটা দিয়েছি, নো নো পয়জনাস স্নেক ইন দ্য বুশ, বুশ মানে ঝোপঝাড়, জঙ্গলকে বলে বুশ, তাহলে উইল দেয়ার বি নো পয়জনাস স্নেক ইন দ্য বুশ, বোঝা গেল? উইলটা এখানে উইল বিটা ভার্ব, ফিউচার টেন্স বলছে বলে উইল বি হবে, তো উইলটা আগে দিয়েছি জিজ্ঞাসাজনক করা আছে বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, উইল দেয়ার বি, এবার নাই নো পয়জনাস স্নেক, বিষধর সাপ
স্নেক বুশ, উইল দেয়ার বি নো পয়জনাস স্নেক ইন দ্য বুশ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা বুঝেছো ভালো, যারা করেছিলে তারা মিলিয়ে নাও, আর যারা বুঝলে বুঝে আমার ভিডিওটা দেখে আবার না দেখে করবে, ঠিক আছে? এখানে কিছু বাংলা সেন্টেন্সের হিন্টস দিয়েছে, তাহলে মুখস্থ করে নেবে। মধু ইংরেজি হানি, শান্তি ইংরেজি পিস, বিশ্ববিদ্যালয় ইংরেজি ইউনিভার্সিটি, আবহাওয়া ইংরেজি ওয়েদার, বিবৃতি ইংরেজি স্টেটমেন্ট, যুক্তি ইংরেজি লজিক, সীমান্ত ইংরেজি বর্ডার, প্রহরী ইংরেজি গার্ড, চিন্তার কারণ ইংরেজি কজ ফর অ্যাংজাইটি। তোমাদের যে লাস্ট 53 পাতা 60 থেকে পড়া ছিল সেটা আমরা করলাম। হুম? এবং এখানে এর সঙ্গে আমাদের বি ভার্ব চ্যাপ্টারটা শেষ হচ্ছে। বি ভার্ব যেমনটি আমরা প্রথম থেকে আরম্ভ করেছিলাম, অ্যাম, ইজ, আর, ওয়াজ বা ওয়্যার, তারপর করলাম দেয়ার চ্যাপ্টার। এই 3টি চ্যাপ্টার করে সঙ্গে এটা শেষ হলো। এরপরে যেটা আমরা করব, পরের পাতা টেন্সে চলে যাব আমরা। তো টেন্সটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি, আমি পরের ভিডিও যখন ছাড়বো ডিটেলসে আলোচনা করে দেবো। তো চ্যাপ্টার 4 যাদের কাছে এই বইটা আছে দেখে নেবে, চ্যাপ্টার 4 প্রেজেন্ট টেন্স, ক্রিয়াপদে চলে আসবো আমরা এবার। তো এখানে একটা বাংলাতে লাইন লেখা আছে, বোঝানো আছে, যদি তোমরা বুঝতে পারো তো বুঝবে, নাহলে আমি ডিটেলসে কালকে পরের ভিডিওতে লিখে টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার, ডিটেলসে কীভাবে করবে আমি লিখে দেবো। তো দেখো এখানে যেমনটি লেখা আছে তোমরা একটু পড়ে নেবে, কী করে বুঝবে যে বাক্যটি সাধারণ বর্তমান যে দেওয়া আছে। আমি এটা আর বোঝাচ্ছি না, বাংলাতে লেখা আছে তোমরা পড়ে নেবে। এটা একটু জটিল ভাষাতেই দেওয়া আছে, আমি পরের ভিডিওতে খুব সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, তো থ্যাংক ইউ। যারা ভিডিওটি দেখলে ভালো লাগলো তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যারা নতুন দেখলেন তারা সাবস্ক্রাইব করবেন। আমি এইভাবে প্রতিদিন 5টা থেকে 6টার মধ্যে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করে পাঠাই। যদি আপনারা ইংরেজি শিখতে চান বা আপনাদের ছেলে মেয়েদেরকে শেখাতে চান, আমার ভিডিওটি ফলো করুন, খুব অল্প দিনের মধ্যে সহজে ইংরেজি তাহলে শিখতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।